মানব দেহে তিনটি কাল আছে, শিশুকাল, যৌবনকাল, বৃদ্ধকাল। এই তিনটের মধ্যে মাঝের দিন কখন বাবা? কখন? যৌবনকাল। চৈতন্য চরিতামৃতে বললেন, শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাইবার আসে, যৌবনে কৃষ্ণ ভজে কৃষ্ণ আসে কি না আসে, আর বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমেরও তরাসে। শিশু বয়সে মন থাকে পবিত্র পরিষ্কার, সেখানে যদি একবার কৃষ্ণ ভক্তির অঙ্কুর হয় ওই গাছ কেউ মারতে পারে না। আর বৃদ্ধ হয়ে গেলে কুঞ্চি পেকে যাবে বাবা, চোখে ভালো দেখা যাবে না, কানে ভালো শুনতে পাবেন না, দাঁত পড়ে যাবে, তখন আর কৃষ্ণ কেউ বলতে পারবে না। বাবা শিষ্য গুরুদেবকে প্রশ্ন করছেন, আচ্ছা গুরুদেব, শুনেছি মৃত্যুকালে যে যেমন ভাবে যাকে স্মরণ করে মৃত্যুর পরে সে সেখানে যায়, তা মৃত্যুকালে যদি কেউ একবার কৃষ্ণ নাম করতে পারে তবে নাকি সে কৃষ্ণ চরণটা লাভ করে। তাহলে সারা জীবন কৃষ্ণ বলে কি লাভ? সারা জীবন হরিনাম করে কি লাভ? মৃত্যুর সময় যখন আমি মরবো ঠিক সেই সময় একবার কৃষ্ণ নামটি উচ্চারণ করব, তাতে আমার কৃষ্ণ চরণ পেয়ে যাব। এই কথা শুনে গুরুদেব শিষ্যকে বলল, আচ্ছা বাবা, তুই যে বলছিস মৃত্যুকালে হরি বল বলবি, আচ্ছা বল তো তোর মৃত্যু কবে হবে? তোর মৃত্যু কবে হবে বল। বলে গুরুদেব তা তো জানি না, যখন মৃত্যু হবে দেখলাম যে এখন আমার মৃত্যু এসে গেছে তখন আমি হরি বল বলবো। এবার গুরুদেব শিষ্যকে শিক্ষা দেওয়ার জন্য কি করলেন, বড় একটা লাঠি নিয়েছে, লাঠি নিয়ে শিষ্যকে মারতে আরম্ভ করেছে। এমন জোরে জোরে মারছে, গুরুদেবের মার দেখে শিষ্য তো সহ্য করতে পারছে না। গুরুদেব এ কি করছেন, আমাকে মারছেন কেন, ছেড়ে দিন গুরুদেব ছেড়ে দিন। কিন্তু ছেড়ে দিচ্ছে না, মারতে মারতে তাকে একদম মাটিতে শুইয়ে দিলে, আর চলতে পারছে না, প্রায় মৃত্যু শয্যায় পড়ে গেছে, চলতে পারে না, কথা বলতে পারছে। এবারে বুঝি এখনই মৃত্যু হবে। গুরুদেবের শিষ্যকে ডেকে বলল, আচ্ছা বাবা, তোকে যে আমি মারছিলাম তোর কেমন লেগেছিল বাবা? তখন শিষ্য বলে, গুরুদেব যখন আপনি আমাকে মারছিলেন মনে হচ্ছিল এই বুঝি আমার মৃত্যু হয়ে গেল, এই বুঝি আমার শেষ নিঃশ্বাসে চলে গেল, আমি বুঝি আর প্রাণে বাঁচবো। আচ্ছা বাবা, তোর যখন মনে হচ্ছিল তুই মরে যাবি, বলতো সব থেকে তোর কার কথা আগে মনে পড়ছিল? শিষ্য বলে, গুরুদেব যখন আমাকে মারছিলেন মনে হচ্ছে এই মরে যাচ্ছি, তখন সব থেকে আমার মায়ের কথা আমার আগে মনে পড়েছে। তখন গুরুদেব বলছে, দেখেছিস বাবা, তোকে মারছিলাম তুই মরে যেতিস একটু হলে, তখন তোর ভগবানের কথা মনে পড়লো না, মনে পড়লো তোর মায়ের কথা। মার কথা মনে পড়লো, ভগবানের কথা মনে পড়লো না। তো যখন তুই মৃত্যুবরণ করবি ভগবানের কথা তোর মনে পড়বে না, এই মায়ার সংসারের কথা মনে পড়বে। তাই সারা জীবন হরিনাম করো, কৃষ্ণ নাম করো, কখন না জানি কার ডাক এসে যায়, কে কখনো চলে যায়। নাম করতে করতে যদি কৃপা হয়ে যায় অন্তিম কালে কৃষ্ণ চরণ লাভ করতে পারবেন। তাই হরি 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 বল, হরি বল, হরি বল, হরি 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 বল। রাধে রাধে তুলিনি যাবেন তাই। রাধে রাধে, এবার একটু রাধে রাধে বলুন তো, রাধে রাধে। মায়েরা বলুন রাধে রাধে। মানে যতই হোক মায়ের এর থেকে আর জোর হবে না, বিশাল শীত পড়েছে। রাধে রাধে, মুখের মধ্যে বরফ হয়ে গেছে। বাবারা বলুন তো রাধে রাধে। বাবাদের গলায় জোর বেশি, আর মায়েরা যখন এই ঘরে শাশুড়ির সাথে ঝগড়া করে তখন জোর হয় গো। কি জোর রে বাবা, এই তোর একদিন তো আমার একদিনে আসছে। সবাই মিলে যাবো বৃন্দাবন ধাম। রাধে রাধে, এটা বন্ধ করে এইটাই দেন। রাধে রাধে, নিতাই গৌর হরি বল। আরেকটু দেন। এবার হাত তুলুন। রাধে রাধে, মেরা মন पंछी बोले
लता पता राधे राधे गाओ मेरा मन पंछी बोले हरि हरि मेरा मन पंछी बोले मेरा मन पंछी बोले और वृंदावन जाओ वो जो की लता पता राधे राधे गाओ राधे राधे गाओ श्याम श्याम गाओ बोलो मेरा मन पंछी बोले राधे राधे मेरा मन पंछी बोले उड़ वृंदावन जाओ बच्चे शांत सरें ब्रज की लता पता राधे राधे गाओ राधे राधे गाओ श्याम श्याम गाओ वृंदावन के अच्छा वृंदावन के महिमा प्यारी कोई ना जाने प्रेम नगरिया मनमोहन की आप पहचाने वृंदावन की महिमा प्यारी कोई ना जाने और प्रेम नगरिया मनमोहन की आप पहचाने बाबा ब्रज गलिया के झूम झूम के भजगलिया की झुम झुम के गलिया के झूम झूम के भजगलिया की झुम झुम के मन के तपन बुझावा ब्रज की लता पता राधे राधे गाओ राधे राधे गाओ श्याम श्याम गाओ मेरा मन पंछी बोले मेरा मन पंछी बोले हर वृंदावन जाओ बदकी लता पता राधे राधे गाओ राधे राधे गाओ श्याम श्याम गाओ राधे राधे गाओ श्याम श्याम गाओ प्रेमा निधवन जी में हाँ है নিধিবান জি মে আচ্ছা বলুন তো রাস হয়েছিল কোথায় সুন্দরবন সুন্দরবন আজকে ঠিক সুন্দরবনে মায়েরা বলেন কোথায় হয়েছিল রাস বলে রাস তো কোথায় হয়েছিল জানি না কেননা আমরা অভিসারে শুনে শুনে অভ্যস্ত রাস কোথায় হয়েছিল বলতে পারবো না। রাস হয়েছিল নিধুবনে কাদের নিয়ে রাস করেছিল গো আপনাকে নিয়ে ও, আপনাদের নিয়ে গোপীদের নিয়ে তাই না निधुवन जी में हाथ तुले निधुवन जी में जाम कन्हैया रास रचाते हैं प्रेम भरी अपनी बांसुरिया आप बजाते हैं निधुवन जी में अच्छा निधुवन जी में जाम कन्हैया रास रचाते हैं हे प्रेम भरी अपनी बांसुरिया आप बजाते हैं बाबा बाबा राधा संगना से सावरिया हरि हरि राजवना जीना कोरिया राजवना जीना कोरिया राजवना जीना कोरिया दर्शन करके आओ ब्रज की लता पता राधे राधे गाओ राधे राधे गाओ श्याम श्याम गाओ मेरा मन पंछी बोले अच्छा কি বলে গো হিন্দিটা কিন্তু সবাই বোঝে না দাদা, বাংলাটা বোঝে বক্সের সামনে থেকে সরে যান হ্যাঁ তাই কি বললো বাংলাটা বুঝিয়ে দিই আমরা কেমন মেরা মন पंछी बोले তাই কি বলে মেরা মন पंछी बोले অর্থাৎ আমার মন পাখিটা বলে আচ্ছা এই, কি বলে ওরে বৃন্দাবনে যাব আর বৃন্দাবনে গিয়ে খিচুড়ি খাবো। রাধে রাধে গাইব রাধে রাধে গাইব শ্যাম শ্যাম গাইব রাধে রাধে গাইবো শ্যাম শ্যাম গাইবো রাধে রাধে গাইবো শ্যাম শ্যাম
উঠবো। আসো তোমার সাথে আমি একটু নৃত্য করি। ঠিক আছে। হাইয়া নাচো, খুব ভালো নাচো। রাধে রাধে আচ্ছা। রাধে 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 বল। শ্যাম 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 বল। হিয়া ধীরা 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 ধী বল। শ্যাম 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 বল। আচ্ছা, এই যে কৃষ্ণ নাচছে তো একটু রাধে রাধে বলবেন না? কৃষ্ণের সাথে একটু বাঁশি দাও হাতে। কৃষ্ণের হাতে বাঁশি দাও। আমার সাথে বলুন দেখি। মাঝে দেখতে হাতে বেঁধে রাখো। রাধে রাধে